আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা ফাইল ম্যানেজমেন্ট মডিউল 2 তে চলে আসছি। ফাইল ম্যানেজার সম্পর্কে আসলে আমরা পরিচিত হব বা জানবো বিস্তারিত। আমার কন্ট্রোল প্যানেলে অলরেডি লগইন অবস্থায় রয়েছে। আপনারা যদি এখানে টুলস থেকে এই যে ফাইল ম্যানেজারে আসেন, তাহলে আপনি বিস্তারিত জানতে পারবেন। আমি ক্লিক করতেছি এখানে। ক্লিক করার পর তো এখানে ইনিশিয়ালি আমরা একটা ডিরেক্টরির মাঝে আছি। এটা হচ্ছে হোম ডিরেক্টরি। দেখতে পাচ্ছেন হোম ডিরেক্টরি, আর এগুলো হচ্ছে ট্রি। ওকে, ডিরেক্টরির মাঝে অনেকগুলো ট্রি ডিরেক্টরি রয়েছে বা ফোল্ডার বলতে পারেন। ওকে, এখন হচ্ছে আমাদেরকে যখন কোনো ওয়েবসাইট সেট আপ করতে হয় মূলত রাখতে হয় হচ্ছে যে পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এটার ভিতরে। আচ্ছা, এটা নিয়ে আমি একটু পরে আসতেছি। আম, এখানে আবার ডান দিকে আপনারা সার্চের অপশন দেখতে পাচ্ছেন, অল ইউর ফাইলস। পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যদি আপনি কোনো কিছু সার্চ করতে চান, কারেন্ট ডিরেক্টরির ভিতরে, এই হোম ডিরেক্টরির ভিতরে যা আছে ওটাতে যদি কোনো সার্চ আপনি সেক্ষেত্রে সার্চ করতে পারেন। আমি অল ইউর ফাইলস এটাই সিলেক্ট করতেছি। ফর কি ফাইল আপনি সার্চ করতে চাচ্ছেন, ফাইল বা ফোল্ডারের নাম এখানে মূলত লিখতে হবে। যেমন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এ যাচ্ছি। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করি তখন এই ফোল্ডার ফাইলগুলো থাকে ডব্লিউপি কন্টেন্ট ফোল্ডার, সে প্লাগইন ফোল্ডারের ভিতরে এখানে ধরেন একটা ফোল্ডার রয়েছে ওয়েবপি এক্সপ্রেস। ওকে, এখন আমার কোনো একটা ফোল্ডার মডিফাই করা প্রয়োজন, কারণ এটা হয়তো বা আপনি আগে থেকেই জানেন এরকম নামে একটা ফোল্ডার রয়েছে, আপনি হোম ডিরেক্টরিতে আছেন। সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে সার্চ করি ওয়েবপি এক্সপ্রেস, দেন গো। এখন গোতে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফাইল ফোল্ডার ওয়েবপি এক্সপ্রেসের যেগুলো আছে সব কিন্তু এখানে চলে এসেছে। ওকে, যে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল স্ল্যাশ ডব্লিউপি কন্টেন্ট স্ল্যাশ প্লাগইন স্ল্যাশ ওয়েবপি এক্সপ্রেস। আমি যদি ওই ফোল্ডারে ভিজিট করতে চাই জাস্ট ডাবল ক্লিক করলেই হবে। ডাবল ক্লিক করলেই এই যে আমরা অলরেডি ওই ফোল্ডারের ভিতরেই রয়েছি। আর ওই ফোল্ডারের ভিতরে আছে কিনা ওটা চেক করার জন্য আপ ওয়ান লেভেল এখানে ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন ওয়েবপি এক্সপ্রেস। ওকে, এর ভিতরে এই ফাইল ফোল্ডারগুলোই রয়েছে। তারপর প্রয়োজনে এখানে সার্চ করতে পারবেন। তারপর এখানে ডান দিকে আরেকটা ছোট্ট অপশন রয়েছে সেটিং। তো সেটিং এর ক্ষেত্রে হচ্ছে যে আমরা ইনিশিয়ালি হোম ডিরেক্টরি, যেমন এই যে এটা ফাইলস থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করলে সরাসরি হোম ডিরেক্টরিতে আসতেছে। নর্মালি আপনারা এখানে যখন সেটিং এ ক্লিক করবেন তখন এখানে কোনোটাই সিলেক্ট করা থাকে না, ডিফল্ট থাকে। ঠিক আছে, বাট একবার যদি আপনি চেঞ্জ করেন তখন সিলেক্ট হয়ে থাকে আর কি। আপনি চাইলে সরাসরি ধরেন আপনার এইগুলো প্রথমে চেক করার দরকার নাই, হোম ডিরেক্টরি আসা তো দরকার নাই। আপনার যেটা দরকার হয় সেটা হচ্ছে সরাসরি পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে যাওয়ার দরকার হয়। তো সেক্ষেত্রে আপনি এটা চুজ করতে পারেন, ওয়েব রোড পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল অর www। আমি যদি সেভ করি, এটা সেভ করলাম। সেভ করার পর এখন যদি সি প্যানেলে যাই এবং হচ্ছে ফাইল ম্যানেজারে একবার রিফ্রেশ করে নেই, রিফ্রেশ করে নেওয়ার পর দেন হচ্ছে ফাইল ম্যানেজারে ক্লিক করতেছি। এখন কিন্তু সরাসরি পাবলিক আন্ডারস্কোর এসটিএমএল এর ভিতরে কিন্তু চলে গেছে, দেখতে পাচ্ছেন। হোম ডিরেক্টরিতে না, আমরা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এই ডিরেক্টরির মাঝে আছি। ওকে, তারপর হচ্ছে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর এফটিপি, এই যে এখানে পাবলিক আন্ডারস্কোর এফটিপি নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তো এই পাবলিক আন্ডারস্কোর এফটিপি ফোল্ডারের ভিতরে যদি যেতে চান সেক্ষেত্রে আপনি এখানে চেক করে রাখবেন। আর যখন আমরা ওয়েবসাইট তৈরি করি এই পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে অনেক ওয়েবসাইট থাকতে পারে, সরি একটা ওয়েবসাইট ইনিশিয়ালি থাকে, সাবডোমেইন আকারে আপনি অনেক রাখতে পারবেন, চাইলে একাধিকও রাখা যাবে। ঠিক আছে, অপশন আছে। তো এই জায়গায় ডকুমেন্ট রুট ফর আপনি যদি ক্লিক করেন এখানে এই অপশনটা নিয়ে আমরা একটু আলোচনা করবো। এখানে যদি ক্লিক করি এখানে মূলত আপনার ডোমেনের অনেকগুলো ডোমেন যদি থাকে, যেমন আমাদের এখানে একটাই ওয়েবসাইট এখন কোরাস ফাউন্ডেশন অনলাইন ডট অনলাইন। আমরা ইচ্ছা করলে এখানে একাধিক ওয়েবসাইট সেট করতে পারবো, একটা ডাটাবেসের আন্ডারে একাধিক ওয়েবসাইট তৈরি করা যায়। তো সেক্ষেত্রে এখানে যদি আপনি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে 2টা 3টা বা 5টা ওয়েবসাইট রাখেন, 5টা ওয়েবসাইটই এখানে লিস্ট শো করবে। আপনি স্পেসিফিক যদি কোনো একটা ওয়েবসাইট বেশি ব্যবহার করেন ওই ওয়েবসাইটেই যেন ফাইল ম্যানেজারে ক্লিক করলে সরাসরি চলে যায়, আপনি চাইলে সেট করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি এখানে ডকুমেন্ট ডট কোরাস ফাউন্ডেশন ডট অনলাইন একটাই যেহেতু আছে একটাই সিলেক্ট করলাম, দেন সেভে ক্লিক করার পর এখন যদি আরেকবার রিফ্রেশ করে দেন ফাইল ম্যানেজারে ক্লিক করি, এখন মূলত পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে যাবে, কারণ এই ফাইলগুলোর মাধ্যমে কিন্তু আমাদের কোরাস ফাউন্ডেশন ডট অনলাইন যে সাইটটি রয়েছে এই সাইটটি পারফর্ম করতেছে, কাজ করতেছে। ওকে, তারপর আবার সেটিং এ যাচ্ছি। সেটিং এ যাওয়ার পর এই জায়গায় আমি আপাতত এই জায়গায় হোম ডিরেক্টরিটাই রাখতেছি। ওকে,
আর এইখানে হচ্ছে শো হিডেন ফাইলস একটা অপশন রয়েছে। আপনি এখানে যে অপশনই চুজ করেন না কেন কোনো সমস্যা নাই, এটা আলাদা একটা অপশন। এখানে যদি আমি ক্লিক করি, কিছু ফাইল রয়েছে যেগুলো হিডেন অবস্থায় থাকে, নর্মালি শো করে না, কিন্তু আমাদের জানা দরকার যে কোন ফাইলগুলো হিডেন অবস্থায় রয়েছে। কখনো যদি ওই হিডেন ফাইলে মডিফাই করার দরকার হয়, কিভাবে আমরা সেটা মডিফাই করব, এই বিষয়গুলো সম্পর্কে জানবো। ওকে, তো আমি অপশনটা চেক করতেছি, সেভ করব। সেভ করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এসটিএক্সএস, তো এসটিএক্সএস এর আগে ডট রয়েছে। ডট যতগুলো ফাইলে থাকবে, ফাইলের নামের পূর্বে যদি আপনি দেখেন ডট আছে, তো ওগুলো হিডেন অবস্থায় থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হিডেন অবস্থায় রয়েছে। ওকে, এরকম আরো অনেক ফাইল ফোল্ডার, এই যে ফোল্ডার এটাও হিডেন অবস্থায় রয়েছে, ডট ওয়েল নন। যেন আমি যদি সেটিং থেকে এটা আনচেক করে দিই, আবার সেভ করি, দেখতেই পাচ্ছেন হিডেন হয়ে গেছে। ওকে, তারপর হচ্ছে আমরা আবার একটু হোম ডিরেক্টরিতে যাই, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে যাচ্ছি। তো এখানে যাওয়ার পর এখানে এই অপশনগুলো আমরা একটু দেখবো। হ্যাঁ, এই যে ফাইল ফোল্ডার এগুলো কি, আপনি যদি এখানে একটা ফাইল তৈরি করতে চান আপনি চাইলে করতে পারবেন। আমি একটু ফাউন্ডেশন ডট অনলাইন এখানে ভিজিট করি। হ্যাঁ, কপি করতেছি, কপি করার পর দেন এই জায়গায় পেস্ট করতেছি। ওকে, এখানে সাইটে আসছে দেখতে পাচ্ছেন। আমি এই জায়গায় একটা নতুন ফাইল তৈরি করতে যাচ্ছি। সে ফাইল, ফাইলে জাস্ট ক্লিক করলাম, দেন এটার নাম দিলাম। এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন আপনি অনেক কিছু ব্যবহার করতে পারবেন, ফাইল ডট টিএক্সটি, এচটিএমএল, পিএইচপি। তো আমি এখানে লিখলাম সে ইন্ডেক্স ডট এচটিএমএল ফর এক্সাম্পল, ক্রিয়েট নিউ ফাইল। তো আমি একটা ফাইল এখানে ক্রিয়েট করলাম। তারপর আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান, ফোল্ডার যদি ক্রিয়েট করতে চান, এই যে এখানে একটা ফোল্ডার অপশন রয়েছে। আমি যদি প্লাসে ক্লিক করি, তো এই জায়গায় ধরেন আমি আমার নিজের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে যাচ্ছি, মশিওর, ক্রিয়েট নিউ ফোল্ডার। ওকে, দেন হচ্ছে এই যে মশিওর নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। ওকে, আপনি চাইলে কপি করতে পারবেন, মুভ করতে পারবেন। যেন আমি ইন্ডেক্স ডট এচটিএমএল এইটাকে কপি করতে যাচ্ছি, ইন্ডেক্স ডট এচটিএমএল এটাকে সেম কপি করে ধরেন মশিওর ফোল্ডারের ভিতরে নিয়ে যেতে যাচ্ছি। হ্যাঁ, এইখান থেকে কপি, দেন হচ্ছে HTML স্ল্যাশ দিয়ে হচ্ছে মশিউর ফোল্ডারে এটা যাবে কপি হয়ে, কপি ফাইলস। ওকে, আমি আমি ওই ডেস্কটপের মতো চিন্তা করতেছিলাম যে কপি করে পেস্ট করে দিব। ওকে, যাই হোক, মশিউর এই ফোল্ডারের ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স ডট HTML এখানে অলরেডি কিন্তু আসছে। ওকে, আপ ওয়ান লেভেল। তারপর হচ্ছে আপনি চাইলে মুভ করতে পারবেন। ঠিক আছে, সে আমি মশিউর ফোল্ডারের ভিতর থেকে ইন্ডেক্স ডট HTML এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ডিলিট এখান থেকে করলাম না, ক্যান্সেল করতেছি, আপ ওয়ান লেভেল। ধরেন এই ইন্ডেক্স ডট এচটিএমএলটা যেটা পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে ছিল, এইটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা চেক করা মানে হচ্ছে নর্মালি যখন আমরা ফাইল ডিলিট করি ওটা ট্রাশে থাকে, এই যে এই জায়গায় একটা অপশন রয়েছে ভিউ ট্রাশ, ওই ট্রাশে থাকে, ট্রাশে থাকলে ওখান থেকে আবার রিকভার করা যায়। কিন্তু আপনি যদি পার্মানেন্টলি ডিলিট করে দেন তখন কিন্তু আর রিকভার করা যায় না। ডিলিট, এই অপশনটা চুজ করে রাখলে তাহলে আর ট্রাশে যাবে না, সরাসরি ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যখন আমরা কোনো ফাইল ডিলিট করি ট্রাশে যাওয়া মানে হচ্ছে কিন্তু এটা কিন্তু আপনার হোস্টিং থেকে যে ডিস্ক স্পেস ওটা কিন্তু নিবে। ওকে, যতদিন ট্রাশে থাকবে, ট্রাশে যদি না থাকে তখন হচ্ছে ওই স্পেসটা খালি হয়ে যাবে। ওকে, অথবা আপনি যদি কখনো এরকম করতে চান যে আমি স্পেস খালি করতে যাচ্ছি, আমার ডিস্ক স্পেস যেটা রয়েছে এটা খালি করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে। যদি এই অপশন চুজ না করে থাকেন কোনো ফাইল ডিলিট, ফাইল বা ফোল্ডার ডিলিটের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন, ভিউ ট্রাশে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন হচ্ছে আপনি ওখান থেকে ডিলিট করবেন। আমি ট্রাশে পার্মানেন্টলি ডিলিট করলাম না, এটা থাকুক এখানে, পরে আমি আপনাদেরকে দেখাবো। কনফার্মে ক্লিক করতেছি। ওকে, আমি যদি ক্লিক করি ভিউ ট্রাশ, দেখতে পাচ্ছি এটা রয়ে গেছে। এবং আপনি যদি পার্মানেন্ট রিকভার করতে চান তাহলে রিকভার করতে পারবেন, মানে রিকভার মানে রিস্টোর আর কি। এই যে রিস্টোর, আপনি যদি এখানে রিস্টোরে ক্লিক করেন তাহলে রিস্টোর ফাইলস এবং আপ ওয়ান লেভেল পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর ভিতরে এই যে এটা আবার রিস্টোর হয়ে গেছে। আমি এখান থেকে ডিলিট করে ফেলি, এখন এখন পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে যাচ্ছি। ওকে, যেটা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মুভ ইন্ডেক্স ডট এচটিএমএল, সেটা আমি মুভ করতে যাচ্ছি। ইন্ডেক্স ডট এচটিএমএল মুভ, দেন হচ্ছে কোথায় আপনি মুভ করবেন। তো আমি এখানে পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এখানে মুভ করতে যাচ্ছি। তো মশিওর এই ফোল্ডার বাদ দিচ্ছি, দেন হচ্ছে মুভ ফাইলস। ওকে, দেন আপ ওয়ান লেভেল, দেখতেই পাচ্ছেন ইন্ডেক্স ডট এইচটিএমএল এই যে অলরেডি মুভ হয়েছে। ওকে, তারপর হচ্ছে আপনি যদি কোনো কিছু আপলোড করতে চান, সে কোনো ছবি আপলোড করতে চাচ্ছেন বা কোনো ফাইল আপনি আপলোড করতে যাচ্ছেন, আমি এটা একটু ডাউনলোড করে আপনাদেরকে দেখাই। সে ডাউনলোডে ক্লিক করতেছি, এটা ডাউনলোড হয়ে গেছে। যে কোনো ফাইল ফোল্ডার আপনি ডাউনলোড করতে পারবেন। ফাইলের ক্ষেত্রে এইভাবে ডাউনলোড হয়, ফোল্ডারের ক্ষেত্রে হচ্ছে কম্প্রেসড হবে, তারপর ডাউনলোড হবে জিপ আকারে আর কি।
ওকে, একটু পরে আসতেছে আমি ওইটাতে। তো index.html এখন ডাউনলোড করার পর আবার আপনার চাইলে আপলোডও করতে পারবেন। যেমন আমি মশিউর ফোল্ডারের ভিতরে ধরেন এখানে আপলোড করতে যাচ্ছি, আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর দেন হচ্ছে সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইলে ক্লিক করার পর যেখানে ফাইলটা ছিল ডাউনলোড থেকে যে index.html আমি এখানে ক্লিক করতেছি। এই যে এই কালারটা যখন আসবে তখন আপনারা বুঝবেন যে আপলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এখানে রিলোড দেই, ওকে দেখতেই পাচ্ছেন আপলোড হয়ে গিয়েছে। আর ফোল্ডারের ক্ষেত্রে কোনো ফোল্ডার যদি আপনারা ডাউনলোড করতে চান, সে আমি মশিউর ফোল্ডারটা ডাউনলোড করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে মাউসের রাইট বাটনে ক্লিক করে ডাউনলোড, কোথায় যেন অপশন, আচ্ছা ডাউনলোডের অপশন তো এখানে নাই। আচ্ছা দেখেন এখানে যখন আমরা ক্লিক করতেছি ডাউনলোড কিন্তু করা যাচ্ছে না, তার মানে আমাদেরকে কম্প্রেস করতে হবে। কম্প্রেসের অপশনটা একদম লাস্ট দিকে, যে মশিউর এখানে কম্প্রেসের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন আপনারা। এখন কি ফরম্যাটে আপনি কম্প্রেস করতে যাচ্ছেন, জিপ, তার আরো অনেকগুলো রয়েছে, তো আমি জিপ ফরম্যাট এটাই চাচ্ছি, ক্লিক করব, দেন কম্প্রেস ফাইল। এখন আপনি ফোল্ডার ক্লোজ করতেছি, ডাউনলোড করতে পারবেন। কোথায় জানো, এই যে মশিউর ডট জিপ, আমি এখানে ক্লিক করব, এখন ডাউনলোডের অপশন রয়েছে, তো ডাউনলোডে যদি ক্লিক করি দেখতেই পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। ওকে, আবার আবার জিপ ফাইল এটাও যদি স্পেস নিবে, কোনো জিপ ফাইল যদি থাকে ওটা কিন্তু স্পেস নিচ্ছে, আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে ডিলিট করে দেওয়াটাই ভালো হবে। আমি আননেসেসারি আসলে সার্ভারে কোনো কিছু রাখা ঠিক না, কনফার্ম ডিলিট করে দিচ্ছি আমি। ডোমেনের সাথে ওয়েব হোস্টিং প্রপারলি কানেক্ট হয়েছে কিনা এই জিনিসটা চেক করার জন্য বিভিন্ন টুল রয়েছে, ডিএনএস চেকার রয়েছে, ওগুলোর মাধ্যমে ডিএনএস চেক করা আছে, বাট আমি একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা যেটা করি সেটা হচ্ছে ম্যানুয়ালি স্টুডেন্টদেরকে অনেক সময় রিকমেন্ড করি এটা, যে আপনি পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এ আসেন, আসার পর একটা ফাইল ক্রিয়েট করেন, ফর এক্সাম্পল index.html। এই যে index.html ইনিশিয়ালি তো এখানে তো এত ফোল্ডার থাকে না, একদম ফ্রেশ যে কন্ট্রোল প্যানেলগুলোতে থাকে কিছুই থাকে না, মূলত ওই যে সিজিআই বিন তারপর ইরর লক এই ফাইলগুলো থাকে। index.html এই নামে একটা ফাইল তৈরি করেন, ফাইল তৈরি করার পর দেন হচ্ছে এটা আপনি এডিট করেন। তো আমরা একটু দেখি যে এডিট কিভাবে করে। এখানে ক্লিক করার পর দেন হচ্ছে ফাইল আপনি রিনেমও করতে পারবেন। হ্যাঁ, রিনেম index.html, সে মনে করেন যে আমি এখানে html না htm রাখতে চাচ্ছি, চাইলে রাখতে পারবো রিনেম ফাইল। তো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এডিটর অপশন রয়েছে, আমি এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেন হচ্ছে এই যে এখানে এডিটে ক্লিক করার পর দেন এই জায়গায় যে কোনো কিছু একটা লিখেন, ফর এক্সাম্পল এই জায়গায় টেস্ট, আমি এটা লিখে, এটা html হিসেবে সেট করা রয়েছে, যেটা আছে এটাই থাকুক, কোনো সমস্যা নাই। দেন সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু HTML কোডও আপনি করতে পারবেন, লাইক h1 ট্যাগের ভিতরে যদি আপনি রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, কাজ করবে, আমি একটু পরে দেখাচ্ছি। তো এখন একটু চেক করে দেখি যে যখন আমরা আমাদের সাইটে ভিজিট করতেছি তখন এটা আসে কিনা, এই টেস্ট লেখাটা আসে কিনা। ভিজিট করি। আচ্ছা এখন তো এই কি বলে ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে, তো আচ্ছা আমি একটু HTML-টা HTML দিয়ে ট্রাই করে দেখি। রিনেম সে HTML ছোট হাতের হবে অবশ্যই, রিনেম ফাইল, এখন রিলোড দিব। ওকে, দেখতে পাচ্ছেন ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আসছে, এখানে একটা ফাইল রয়েছে index.php। আমি এটা রিনেম করে একটু চেঞ্জ করি, লাইক এখানে ধরেন আন্ডারস্কোর অ্যাড করে দিলাম যেন এই ফাইলটা কাজ না করে আর কি। এখন যদি আবার একটু রিলোড দেই, ওকে দেখতেই পাচ্ছেন টেস্ট কাজ করতেছে, কারণ হচ্ছে HTML থেকেও প্রায়োরিটি পিএইচপির বেশি, যার কারণে এখানে পিএইচপি যদি থাকে, index.php থাকলে index.html তার কাজ করে না। ওকে দেখতে পাচ্ছেন এটা রিনেম করে দিয়েছে, এখন index.html থেকে আমাদের টেস্ট যে লেখাটা রয়েছে এটা কাজ করতেছে, শো করতেছে। আর এই জায়গায় আমি যদি এখানে ট্যাগ ব্যবহার করতে চাই, h1 ট্যাগ আমি শুরু করলাম, ওপেনিং আর হচ্ছে ক্লোজিং। ওকে, এখন একটু চেক করে দেখি, সেভ চেঞ্জেসে ক্লিক করার পর দেন একবার রিলোড দিয়ে চেক করে দেখবো। আচ্ছা এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে HTML ফাইলটা আমি HTML এক্সটেনশন যেটা আমি ডিলিট করে দিয়েছি, ডিলিট একদম পার্মানেন্টলি। আর হচ্ছে index.html এইটা আমি একটু এডিট করব, এডিট, সেভ চেঞ্জেসে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখন একবার রিলোড দিয়ে চেক করে দেখবো। ওকে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করতেছে। ওকে, জাস্ট আপনি যে কোনো ট্যাগ অ্যাড করলেই আসলে কাজ করে এখানে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেটিং থেকে একটু হিডেন ফাইল, এটা আবার আমি চেক করে সেভ করতেছি। সেভ করার পর দেন হচ্ছে ধরুন আপনি হিডেন যে ফাইলগুলো রয়েছে ওগুলো এডিট করার প্রয়োজন হয় আমাদের HTXS ফাইল ওয়ার্ডপ্রেস সাইট মেনটেন করার সময়, তখন এটা এডিট করার প্রয়োজন হয়। তো এখন যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর যদি এটা এডিট করার আগে রিকমেন্ড করা হয় ব্যাকআপ নেওয়ার জন্য। হ্যাঁ,
তো ব্যাকআপটা কিভাবে নিবেন? আপনি জাস্ট এইটা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে কপি ফাইল ক্লিক করব। এখানে ক্লিক করার পর পাবলিক আন্ডারস্কোর HTML দেন হচ্ছে আমরা এখানে তো .htaccess নামে রয়েছে। আমরা সেই ভিন্ন একটা নামে ব্যাকআপ পেতে যাচ্ছি বাট সেম ফাইলই থাকবে। মানে এই htaccess এর ভিতরে যে কোডগুলো রয়েছে সেমই থাকবে। মানে এখানে htaccess কে আপনারা যদি খেয়াল করেন 7.97 কিলোবাইট এটার সাইজ। আমি এখানে htaccess পাবলিক আন্ডারস্কোর HTML এখানেই আমি ব্যাকআপ রাখতে যাচ্ছি, মানে আলাদা একটা ফাইল জাস্ট কপি করতে যাচ্ছি। তো htaccess দেন .pk ফর এক্সাম্পল 2 একটা আছে অলরেডি, আমি 2 দিয়ে দিলাম। কপি ফাইলস ক্লিক করবো এখানে। তো দেখতে পাচ্ছেন ফাইলটা অলরেডি এখানে আসছে। আগে 7.97 কিলোবাইট, এটাও 7.97 কিলোবাইট। তারপর হচ্ছে এখানে ভিউ এর একটা অপশন রয়েছে, সে ব্যাকআপ ফাইলটা যদি আমরা ভিউ করতে চাই চাইলে ভিউ করতে পারবো। যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে কোড, এই জিনিসগুলো দেখাচ্ছে এখানে করতেছি। তারপর হচ্ছে পারমিশন নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। এই পারমিশন গুলো নিয়ে আপাতত ক্যান্সেল করতেছি। সিলেক্ট অল এর ব্যাপারটা হচ্ছে আপনি যদি সব একসাথে সিলেক্ট করতে চান, আমি রিকমেন্ড করব হিডেন ফাইল যেগুলো আছে ডিলিট না করার জন্য। ওকে, সে হিডেন ফাইলস আনচেক করে রাখেন, প্রয়োজন হলে চেক করবেন। সিজিআইবি এর ভিতরে কি আছে? কিছু নাই আপাতত। ওকে, তো যদি কখনো প্রয়োজন হয় আর কি, পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে সবই আপনি ডিলিট করতে আছেন, যদি হোম ডিরেক্টরিতে সব ডিলিট করে দেন তাহলে অনেক ইস্যু আপনি ফেস করতে পারেন। ওকে, হোম ডিরেক্টরি রিকমেন্ড করবো এখানে টাচ না করার জন্য। প্রয়োজন ছাড়া আপনি যদি জানেন যে হ্যাঁ এখানে আমি এটা রিমুভ করলেও কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে আপনি করেন, সমস্যা নাই। পাবলিক আন্ডারস্কোর HTML এর ভিতরে যাচ্ছি। তো এখানে আপনার যে একটা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন, যেমন আমি এখানে একটা ফোল্ডার তৈরি করেছি, তো এটা আমার দরকার নাই, ঠিক আছে, বা এখানে কোনো কিছুই দরকার নাই। সেক্ষেত্রে আপনি সিলেক্টরে ক্লিক করেন, ক্লিক করার পর ডিলিট একসাথে ডিলিট করতে পারবেন, আনসিলেক্টও করতে পারবেন প্রয়োজনে। আর এখানে কলাপস অল এখানে ক্লিক করলে যে ডিরেক্টরের ভিতরে যে ট্রিগুলো রয়েছে এগুলো মিনিমাইজ হয়ে থাকে আর কি। এই তো আবার ফাইল ম্যানেজার সম্পর্কে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে আরেকটা ব্যাপার, প্রত্যেকটা ফাইল ফোল্ডারে কিন্তু এই ডান দিকে বেশ কিছু ইনফরমেশন রয়েছে। সাইজ, আপনি লাস্ট কখন মডিফাই করেছেন, কি ধরনের ফাইল আপনি মডিফাই করতেছেন, টাইপ হচ্ছে HTML টাইপ ফাইল, অনেকগুলো রয়েছে। পারমিশন, এক একটা ফোল্ডার ফাইলের বিভিন্ন পারমিশন থাকে, যদি আমি বলছি যে এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। বাট ইনফরমেশন গুলো জেনে রাখেন, ঠিক আছে। এখানে এই ইনফরমেশন গুলো দেখা যায়, আপনারা দেখতে পাচ্ছেন, খেয়াল করলেই হয়তো বা ফোল্ডারের ভেতরে যদি যান, index.html এটা আমরা কখন লাস্ট মডিফাই করেছি, সাইজ কত, কি টাইপের ফাইল, সবই আসলে দেখা যাচ্ছে। ও আরেকটা অপশন রয়েছে ভুলে গেছিলাম, আপন লেভেল। ওকে, মশিউর এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেন হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় এখান থেকে পারমিশন চেঞ্জ করতে পারবেন যদি কখনো প্রয়োজন হয়, অপশনটা দেখে রাখেন। যেমন পারমিশন, আপনি যদি গ্রুপ এখানে যদি ক্লিক করেন রাইট, তাহলে যে পারমিশন নাম্বার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছেন। ওকে, এটা আপাতত ক্যান্সেল করতেছি আমি। তারপর এরপরে যেটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, হয়তো ডিলিট কম্প্রেস করতেই পারবেন। আপনারা চাইলে যে কোনো একটা ফাইল ফোল্ডারকে প্রোটেক্ট করে রাখতে পারবেন, পাসওয়ার্ড প্রোটেক্ট। যেমন এখন এই মশিউর ফোল্ডারের ভিতরে যাই থাকুক না কেন ওটা অ্যাক্সেস করা যাচ্ছে, যে কেউ অ্যাক্সেস করতে পারবে। ফাউন্ডেশন.online দেন স্ল্যাশ দিয়ে মশিউর, সরি ডাবল স্ল্যাশ পড়ে গেছে, আবার তো সেম। ওকে, হ্যাঁ মশিউর। তো এখানে কিছুই নেই এখন। আমি যেটা করব, এই index.html ফাইলটাকে আমি মুভ করে মশিউর ফোল্ডারের ভিতরে নিয়ে যাচ্ছি। মশিউর ফোল্ডারের ভিতরে আসলাম, যে এখন আছে 13 বাইট গুলো রয়েছে। আর index.php এটাও আমি একটু রিনেম করব, নেম করে আগের মতো index.php রেখে দিচ্ছি, তাই যেন প্রপারলি কাজ করে আর কি। তো correspondence.online মশিউর এখন যদি আমি এখানে ভিজিট করে দেখতে পাচ্ছেন টেস্ট লেখা রয়েছে। এখন আমি চাচ্ছি না যে এটা যে কেউ ভিজিট করলে এই টেস্ট লেখাটা থাকুক, আমি এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে রাখতে চাচ্ছি। আমি সেটা রাখতে পারবো। এই যে এই ফোল্ডারটা মশিউর রাইট বাটনে ক্লিক করলাম, দেন হচ্ছে পাসওয়ার্ড প্রোটেক্ট, তারপর হচ্ছে এই জায়গায় পাসওয়ার্ড প্রোটেক্ট দিস ডিরেক্টরি, এখানে ক্লিক করব, দেন সেভ। আচ্ছা এখানে আচ্ছা সেভ করি। সেভ করার পর এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ড রয়েছে, সিস্টেম সেট অ্যাক্সেস। ওকে, এখন যদি আমরা রিলোড দিই এই জায়গায় রিলোড, তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড যাচ্ছে। দেন আমরা মূলত এখানে যা আছে এগুলো দেখতে পারবো আর কি। যদিও এখানে আচ্ছা এই যে এখন ঠিক আছে, আমার তো আগে লোড হওয়া ছিল এই জন্য আপনি দেখতে পাইছেন, কিন্তু নর্মালি দেখা যায় না। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পর এখন কথা হচ্ছে কি ইউজার নেম পাসওয়ার্ড এখানে দিবেন। যেমন হচ্ছে আমাদের যে হোস্টিং এর যে ইউজার নেম পাসওয়ার্ড আমি এটা দিচ্ছি, ইউজার নেম মানে কন্ট্রোল প্যানেলে লগ ইন করার সময়
এইটা দিলে দেখি আমি কাজ করে কিনা। সাইন ইনে ক্লিক করতেছি, 50% কাজ করতেছে। সরি, কাজ নাও করতে পারে। এখানে আরেকটা জিনিস আমি বলি, গো ব্যাক। ইউজার কিন্তু ক্রিয়েট করার অপশন আছে। ওকে, ক্রিয়েট ইউজার যদি হোস্টিং এর কন্ট্রোল প্যানেলের পাসওয়ার্ড কাজ না করে, কাজ করার কথা না, আমি ভুলে গেছিলাম এই জিনিসটা, যে আমার অলরেডি ওই সেম নামে সিএফ নামে ইউজার ক্রিয়েট করা আছে। কিন্তু আপনার যদি ইউজার ক্রিয়েট করা না থাকে, ইউজার এটা ক্রিয়েট করে দিবেন। ঠিক আছে, কিভাবে ক্রিয়েট করবেন, সে আমি ইউজারটা ডিলিট করি। আসলে ডিলিট না করলে গো ব্যাক, গো ব্যাক, আমাদের সিলেক্ট করতে হবে সিএফ। আমি এটা ডিলিট করতে যাচ্ছি, ডিলিট ইউজার, গো ব্যাক। ওকে, আমি পাসওয়ার্ড প্রোটেক্ট এটা আবার সেভ করতেছি, ব্যাক। ওকে, এখন ধরেন আমি আবার একটু ক্রস করতেছি এই জায়গায়, এখন কোনো প্রোটেকশন নাই, এই জন্য আমি যদি রিলোড দিই পারফেক্টলি লোড হয়ে যাবে। তো এই জায়গায় আবারও রিলোড দিচ্ছি পাবলিক আন্ডারস্কোর HTML, তারপর হচ্ছে মশিউর ফোল্ডার, অসর বাটনে ক্লিক করে পাসওয়ার্ড প্রোটেক্ট, তারপর হচ্ছে এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আচ্ছা এটা তো ক্রিয়েট হলো, সাকসেস হলো। আর হচ্ছে এখন ক্রিয়েট ইউজার, ইউজার নেম পাসওয়ার্ড তো লাগবে। এখন আপনি এইখান থেকে ইউজার পাসওয়ার্ড মূলত দিবেন, তো আমি এই জায়গায় এটাই দিয়ে দিচ্ছি। ওকে, আপনি ভিন্ন আপনার মতো করে দিবেন আর কি। সেভ, সেভে ক্লিক করলে এখন দেখবেন যে ওই এখানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করেছেন, ওই পাসওয়ার্ডটাই মূলত আপনাকে দিতে হবে আর কি। এটা তো লোড হয়ে যাচ্ছে মনে হচ্ছে, গো ব্যাক। আমি একটু অন্য জায়গায় ট্রাই করি, লাইক ইনকগনিটো মোডে নিউ প্রাইভেট উইন্ডো। ওকে, দেখতে পাচ্ছেন ইউজার নেম পাসওয়ার্ড যাচ্ছে, পারফেক্টলি কাজ করতেছেন। এই তো কন্ট্রোল প্যানেলের ফাইল ম্যানেজার সম্পর্কে বিস্তারিত যতটুকু প্রয়োজন ছিল আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি। নেক্সট পর্বে আমরা ভিন্ন কিছু দেখব। থ্যাংক ইউ।